সুযোগ থাকলেও দক্ষিণ কোরিয়ায় কর্মী যাচ্ছে কম। বিদেশি কর্মীদের জন্য ভালো আয়ের সুযোগ আছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে। একজন কর্মী প্রতি মাসে অন্তত 1.5 লাখ টাকা আয়ের সুযোগ পান এখানে। দেশটিতে কর্মীর চাহিদাও প্রতি বছর বাড়ছে, তবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। সরকারিভাবে দেশটিতে কয়েক হাজার কর্মী গেলেও বেসরকারি খাতে যাচ্ছেন হাতে গোনা। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় 10,000 কর্মী পাঠানোর কোটা পেয়েছিল বাংলাদেশ। সেখানে নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন খাতে কাজ করতে 4,540 জন কর্মী গেছেন বলে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্যে জানা গেছে। বিদেশি কর্মী পাঠানোর সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল বলছে, এবছর যেসব কর্মী দক্ষিণ কোরিয়া গেছেন তাদের মধ্যে 4,200 জনকে তারাই পাঠিয়েছে, আর বাকি মাত্র 340 জন পাঠিয়েছে বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্সিগুলো। সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার পাশাপাশি দেশটির স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কৃষি খাতে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। এর জন্য ওই দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানো দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে হয়। সবজি বাগান, সবজি বাজারজাতকরণ, শূকর পালনের মতো কাজে এসব কর্মী নেয় দেশটি। শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ভারত সহ কয়েকটি দেশ থেকে এসব খাতে কর্মী যাচ্ছে এখন। বেসরকারি খাতের ব্যবসায়ীরা বলছেন, কৃষি খামার খাতে প্রচুর কর্মীর চাহিদা আছে দক্ষিণ কোরিয়ায়। এসব কাজ মূলত খণ্ডকালীন। একজন কর্মী একবার গিয়ে 8 মাস থাকতে পারবেন, এরপর 3 মাসের ছুটি কাটিয়ে আবার গিয়ে 8 মাস কাজ করতে পারবেন। ছুটিতে আসা যাওয়ার বিমান ভাড়া দেবে নিয়োগকর্তা। মাসে বেতন 1.5 লাখ টাকার বেশি। কোরিয়ান ভাষা শেখা ও কারিগরি জ্ঞানের বাধ্যবাধকতা নেই, তাই কর্মীরা বেশি আয়ের আশায় যেতে চান দেশটিতে। তবে 1 বছরের নিচে কোনো চাকরির চাহিদাপত্র সত্যায়ন করছে না কোরিয়ার বাংলাদেশ দূতাবাস, তাই আটকে আছে খণ্ডকালীন কাজে কর্মী পাঠানো। কোরিয়ায় কর্মী পাঠাতে গত 26 অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে রিক্রুটিং এজেন্সি হোপ হিউম্যান রিসোর্সেস। কোরিয়ার কৃষি খাতে বাংলাদেশি কর্মীদের পাঠানোর সুযোগ হাতছাড়া না করার অনুরোধ জানিয়ে এতে বলা হয়, গত 2 বছরে এ খাতে বাংলাদেশ থেকে একজন কর্মীও পাঠানো যায়নি। কোরিয়ার হামপিয়াংগুন স্থানীয় সরকারের সঙ্গে রাজবাড়ির রামকান্তপুর ইউনিয়ন 20 জন কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই করেছে। পর্যায়ক্রমে 200 কর্মী পাঠানো যাবে। হোপ হিউম্যান রিসোর্সেস এজেন্সিকে কর্মী পাঠানোর ক্ষমতা দিয়েছে রামকান্তপুর ইউনিয়ন। স্বল্প খরচে বেশি আয়ের দেশ দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত করার দাবি জানানো হয় তাদের চিঠিতে।